প্রবক্তা জেরেমিয়া গ্রন্থ থেকে পাঠ 5 অধ্যায় এবং 6 অধ্যায়। জুদা দেশে ধর্মনিষ্ঠ একজনও নেই, সবারই শাস্তি অনিবার্য। তোমরা জেরুজালেমের পথে ঘোরো, একবার চারদিকে চেয়ে দেখো, খুঁটিয়ে দেখো, যত উন্মুক্ত চত্বরে খোঁজ করে দেখো, এমনও একজনেরও দেখা পাও কিনা, এমনও একজনও আছে কিনা ন্যায় নীতি যে পালন করে চলে, যে মানুষ সত্যনিষ্ঠ হতে চেষ্টা করে। তাহলে এই শহরটাকে আমি ক্ষমাই করব। আসলে ওরা যখন বলে ভগবানের অস্তিত্বেরই দিব্যি, তখনও ওরা কিন্তু মিথ্যা শপথ করে থাকে। ওগো ভগবান, যেখানে সত্যনিষ্ঠা তোমার দৃষ্টি কি যায় না সেখানে? ওদের তো আঘাত করেছো তুমি অন্তরে, তবুও ওরা বিচলিত হয়নি। ওদের তুমি চূর্ণ বিচূর্ণ করেছো, ওরা তবু কোনো শাসন গ্রাহ্য করেনি। ওরা পাথরের চেয়েও কঠিন করে তুলেছে নিজেদের মুখ, মন ফেরাতেও চায়নি ওরা। আমি তখন ভাবলাম, এরা তো নিতান্ত দুঃখী দুস্থ মানুষ, বুদ্ধিহীন এরা। এরা তো ভগবানের পথ চেনেই না, এদের আপন ঈশ্বরের নীতি নির্দেশ কিছুই জানে না। বেশ, আমি বরং গণ্যমান্য লোকেদেরই কাছে যাব, তাদের সঙ্গে কথা বলবো এবার। তাদের তো ভগবানের পথ, আপন ঈশ্বরের নীতি নির্দেশ নিশ্চয়ই জানাই রয়েছে। কিন্তু হায়, তারাও তো জোয়ালটি ভেঙেই ফেলেছে, সব বাঁধন ছিন্নই করেছে। তাই অরণ্যের সিংহটি এসে এবার তাদের আক্রমণ করবে, মরুভূমির নেকড়েটি এসে তাদের বিনাশ করবে। একটি চিতাবাঘ তাদের যত শহরের ধারে কাছে ওত পেতে বসেই থাকবে। যে কেউ বাইরে যাবে তাকে ছিন্নভিন্ন করে ফেলা হবে। তারা তো বারবার বিদ্রোহ করেছে, তাদের ধর্মচ্যুতি দিন দিন বেড়েই চলেছে। ওই জেরুজালেম, কেনই বা তোমাকে আমি ক্ষমা করব এখন? তোমার সন্তানেরা তো পরিত্যাগ করেছে আমায়। তারাও তো এমন সব দেবতারই নাম নিয়ে শপথ করে থাকে যারা আদৌ দেবতা নয়। আমি তাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিয়েছি, তবু তারা ব্যভিচারে লিপ্তই রয়েছে। যত গণিকার বাড়িতে ঢুকে ভিড় জমাচ্ছে, তারা তো পেট ভরে খেতে পাওয়া গরম হয়ে ওঠা ঘোড়ার মতো একে অন্যের স্ত্রীকে লক্ষ্য করে তুলতে থাকে হেসরা ধ্বনি। এর জন্য তাদের শাস্তি দেওয়া আমার পক্ষে উচিত নয় কি? এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। অমন জাতির ওপর প্রতিশোধ নেওয়ার আমার পক্ষে উচিত নয় কি? তোমরা এখন ওই জাতির সারি সারি আঙুর গাছের মাঝখান দিয়ে যাও, গাছগুলো নষ্ট করে দাও, কিন্তু পুরোপুরি ধ্বংস করো না। ডালগুলো কেটে ছেটে ফেলো, কেননা ওগুলো তো আমার নয়। ইসরায়েল ও জুদা বংশের মানুষেরা আমার প্রতি কত অবিশ্বস্তই না হয়েছে। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ভগবানকে অগ্রাহ্য করেছে ওরা। ওরা তো বলেছে তিনি কিছুই করবেন না, আমাদের উপর নেমে আসবে না কোনো অমঙ্গল, আমাদের কখনো তলোয়ার বা দুর্ভিক্ষের মুখে পড়তে হবে না। আর ওই সব প্রবক্তা, ওরা যেন নিতান্তই বাতাস, ওদের অন্তরে ঐশ্ববাণী বলে কিছু নেই। ওরা যা যা ঘটবে বলেছে তা বরং নামুক ওদেরই ওপর। তাই তো বিশ্বপতি ঈশ্বর স্বয়ং ভগবান এই কথা বলছেন। জেনে রাখো, ওরা এমন কথা বলছে যখন, তোমার কণ্ঠে আমার রেখে দেওয়া যত বাণী হয়ে উঠবে অগ্নির সমান। ওই জাতির মানুষদের দশা হবে যেন জ্বালানি কাঠেরই মতো, সেদিন আগুনে গ্রাস হবে ওরা। ওই ইসরায়েল বংশের মানুষেরা, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তোমরা জেনে রাখো, তোমাদের বিরুদ্ধে দাঁড় করাতে আমি এক দূর দেশের জাতিকে নিয়ে আসছি এখন। সে তো পোড় খাওয়া সুপ্রাচীন এক জাতি, এমনই এক জাতি যার ভাষা তোমাদের জানা নেই। তারা যা বলবে তোমরা তা বুঝতেই পারবে না। তাদের এক একটি তুন্নির যেন এক একটি খোলা কবরেরই মতো। তাদের প্রত্যেককেই মহাবীর। তোমাদের যত শস্য, যত খাদ্য সবই খেয়ে ফেলবে তারা। তোমাদের পুত্র কন্যাদের খেয়ে ফেলবে তারা। তোমাদের ছোট বড় যত গবাদি পশুও খেয়ে ফেলবে তারা। খেয়ে ফেলবে তোমাদের যত আঙ্গুরে, যত আঞ্জিরের গাছ। তলোয়ার হাতিয়ার করে তারা শক্ত প্রাচীরে ঘেরা সেই সব নগরী ধুলায় লুটিয়ে দেবে যার ওপর তোমরা এত ভরসা রেখেছো। তবে সেই দিনগুলিতেও এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, আমি কিন্তু তোমাদের পুরোপুরি ধ্বংস করব না। লোকেরা যখন জিজ্ঞাসা করবে আমাদের আপন ঈশ্বর ভগবান আমাদের ওপর অমন সব কিছু ঘটালেন কেন, তখন তুমি তাদের এই উত্তর দেবে, তোমরা যেমন তাকে পরিত্যাগ করে নিজেদের দেশে ভিন জাতির যত দেবতারই সেবা করছো, তেমনি পরদেশে তোমাদের এবার যত বিজাতীয়দের সেবা করতে হবে। তোমরা এখন এই সংবাদ যাকব বংশের যত মানুষকে জানাও, জুদা দেশে এই সংবাদ সকলকে শোনাও। এই কথা শোনো তোমরা যত মূর্খ বোধহীন মানুষ, তোমরা যা চোখ থাকতে দেখতে পাচ্ছ না, কান থাকতেও শুনতে পাচ্ছ না, আমাকে সম্ভ্রম করা তোমাদের উচিত নয় কি? এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমার সামনে দাঁড়িয়ে তোমাদের কেঁপে ওঠা উচিত নয় কি? আমি তো সমুদ্রকে বেঁধেছি পালির সীমানা রেখা দিয়ে, তা এমনই চিরকালের গণ্ডি যা সে পেরোতেই পারে না। ঢেউগুলো লাফিয়ে উঠলেও তাদের কিছু করবার থাকে না।
গর্জে উঠলেও ওই গণ্ডি তারা পেরোতে পারে না। এদিকে এই জাতির মানুষেরা কিন্তু অন্তরে অবাধ্য বিদ্রোহী মানুষ। তারা তো অবাধ্য হয়ে কোথায় চলে যায়? তারা তো নিজেদের বলে না কখনো, এসো আমরা বরং আমাদের ঈশ্বর ভগবানকে সম্ভ্রম করে চলি। তিনি তো বৃষ্টিকে, শরতে বসন্তে বৃষ্টিকে সময় মতো নামিয়ে আনেন। ফসল পেকে ওঠার জন্য যে কটি সপ্তাহ লাগে তিনি তা আমাদের জন্য সেই সময়টি স্বতন্ত্র করে রাখেন। তোমাদের যত অপরাধের জন্যই তো ওইসব পাল্টে যাচ্ছে এখন। তোমাদের যত পাপের জন্যই তো ভালো ওইসব কিছু থেকে তোমরা বঞ্চিত হচ্ছ। আসলে আমার আপন জাতির মধ্যে দুর্জনেরা রয়েছে, যারা বাধ্যের মতো ঘাপটি মেরে বসে থাকে, ওত পেতেই বসে থাকে, ফাঁদ পেতে রাখে। তারা ধরা পড়ে মানুষ পাখিতে ভরা খাঁচার মতো। তাদের ঘর ও ছলনায় হাতিয়ে আনা যত জিনিসেরই ভরা। এইভাবে ধনী ক্ষমতাবান হয়ে উঠেছে তারা। কেমন নাদুস নুদুস চকচকে চেহারা তাদের। নষ্টামির সমস্ত সীমায় ছাড়িয়ে গেছে তারা। অনাথের যা পাওয়ার কথা সে যেন তা পেতে পারে তেমন সুবিচার করেই না তারা। দুঃখী দরিদ্রদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে তারা তাদের সপক্ষে দাঁড়ায় না। এর জন্য তাদের শাস্তি দেওয়া আমার পক্ষে উচিত নয় কি? এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। অমন জাতির ওপর প্রতিশোধ নেওয়া আমার পক্ষে উচিত নয় কি? নিদারুণ বিভৎসৎ একটা কিছু ঘটেছে এই দেশে। প্রবক্তারা ঘোষণা করে বেড়াচ্ছে মিথ্যা যত বাণী। যাজকেরা ইচ্ছামতি কর্তৃত্ব চালাচ্ছে, আর তাতে কিনা সন্তুষ্ট হচ্ছে আমার আপন জাতির মানুষ। কিন্তু ওই সব কিছুর পালা চুকে যাবে যখন তোমাদের কি বা করার থাকবে তখন? এবার জেরুজালেম ছেড়ে তোমরা অন্য কোথাও গিয়ে আশ্রয় নাও। তোমরা বেঞ্জামিন গোষ্ঠীর মানুষ যারা তেকুয়া থেকে বিষণ্ণ বাজাও, বেদ হাক্কারেমের ওপর একটি সংকেত নিশান তুলে ধরো, কেননা উত্তর দিক ঘনিয়ে উঠেছে ঘোর অমঙ্গল, এক মহা বিপর্যয়। ওই সুরূপা সুকোমলা শিওনের কন্যাকে আমি এবার ধ্বংসই করব। মেষের পাল সঙ্গে নিয়ে একদল মেষপালক ওর দিকে এগিয়ে আসছে এখন। ওই তো তারা ওর চারপাশে তাঁবু ফেলে ওর বিরুদ্ধে প্রস্তুত হচ্ছে। যে যার নিজের স্থানে নিজের মেষের পাল চড়াচ্ছে এখন। বলছে তারা, ওর বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি হও এবার। ওঠো, এই ভদ্রপুরেই ঝাঁপিয়ে পড়া যাক। কিন্তু হায়রে, এদিকে যে বেলা চলে যায়, সাজবেলার ছায়াগুলি দীর্ঘতর হয়। তাই ওঠো, রাতেই না হয় ঝাঁপিয়ে পড়া যাক, ওর যত দুর্গ প্রাকার ভেঙে যাওয়া যাক। স্বয়ং বিশ্বপতি ভগবান তো এই কথা বলছেন, তোমরা সমস্ত গাছ কেটে ফেলো। জেরুজালেমে হানা দেবার জন্য তোমরা গেঁথে তোলো অবরোধের বাঁধ। এই নগরীতে শাস্তি দিতেই হবে। এই সব কথা শুধু শোষণ পীড়ন, কুয়োর উৎস যেমন নিজের জলের ধারা বের করে আনে, এই নগরীর বুক থেকেও তেমনি বেরিয়ে আসে শুধু দুষ্টুতা, নিপীড়ন আর বিনাশের শব্দ শুধু এখানে শোনা যায়। ব্যাধি আর ক্ষতেরই দৃশ্য আমার চোখের সামনে সর্বদাই আসে ও সর্বদাই ভাসে। এই সতর্কবাণী মেনে নাও জেরুজালেম, নইলে তোমার সঙ্গে আমার প্রাণের বন্ধন কিন্তু ছিন্ন হয়ে যাবে। তখন তোমাকে আমি করে তুলবো যেন রিক্ত মরু, এমনই এক ভূমি যেখানে কেউ বসবাস করে না। স্বয়ং বিশ্বপতি ভগবান এই কথা বলছেন। চাষি যেমন গাছে পড়ে থাকা সমস্ত আঙুর পেড়ে নেয়, তারাও তেমনি ইসরায়েলের অবশিষ্ট সকলকে ধরে নিয়ে যাক। আঙুর পেড়ে নেয় যারা, তারা যেমন হাত বুলিয়ে ডালগুলো দেখে দেখে নেয়, তুমিও তেমনটি করো। এখন এই কথা কাকে বলি আমি, কাকেই বা সতর্ক করি? আমার কথায় কেই বা কান দেবে? ওদের কান তো ওরা বন্ধই রেখেছে, তাই ওরা কিছুই শুনতে পায় না। ভগবানের বাণী শুনে অপমান বোধ করে ওরা, ওরা তো গ্রাহ্যই করে না। এদিকে ভগবানের রোষে ভরে আছে আমার অন্তর, তা তাবিয়ে রেখে রেখে আজ পরিশ্রান্ত আমি। ভগবান বলছেন, তা তুমি এখন ঢেলে দাও পথের ওই যত শিশুর ওপর, একসঙ্গে জড়ো হওয়া যত তরুণের ওপর। পুরুষকে যেমন নারীকেও তেমনি, যত প্রবীণকে কিংবা আয়ুষ্কাল পূর্ণ করেছে যারা, হ্যাঁ তাদেরও সকলকে বন্দী হতে হবে। তাদের ঘর বাড়ি যাবে অন্যের দখলে, আর সেই সঙ্গে তাদের জমি জমা, তাদের পত্নীরাও, হ্যাঁ এ দেশের অধিবাসী যারা। এইভাবে তাদের ওপর আমি হাত বাড়াবো তখন। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তাদের নগণ্যতম থেকে গণ্যতম সকলেই লাভের লালসায় সমানভাবে লোভী। কি প্রবক্তা, কি যাজক, সকলেই সমান মিথ্যাচারী। আমার আপন জাতির মানুষদের যত ক্ষত সারিয়ে তোলার জন্যে কত কমই না চেষ্টা করে তারা। তারা তো বলেই থাকে সবকিছু ভালোই চলেছে, সবকিছু ভালোই চলছে, যদি আসলে কোনো কিছুই ভালো চলছে না। তাদের এই ঘৃণ্য আচরণের জন্য কখনো কি লজ্জা পায় তারা? না, এতটুকু লজ্জাও পায় না। লজ্জায় লাল হওয়ার ক্ষমতাও হারিয়েছে তারা। তাই শেষে ভুলণ্ঠিত হয়ে যত ভুলণ্ঠিত মানুষেরই সঙ্গী হবে তারা। তাদের যখন শাস্তি দেবো আমি, মাটিতে আছড়ে পড়বে তারা। এ কথা বলছেন স্বয়ং ভগবান। ভগবান এই কথা বলছেন। নানা পথ এসে মিলেছে যেখানে, সেখানে দাঁড়াও একবার, ভালো করে চেয়ে দেখো একবার, খোঁজ নিয়ে দেখো কোথায় রয়েছে চিরন্তন সেই সব চলার পথ, সেই সুখের পথটি কোথায়?
তারপর সেই পথ ধরে চলতে থাকো, দেখো পাবেই তোমরা প্রাণের আরাম। অথচ তোমরা কিনা বললে না, ওই পথ ধরে চলবো না আমরা। তখন তোমাদের দেখাশোনা করার জন্য প্রহরীদের মোতায়েন করলাম, বললাম বিষণ্ণ বাজারে তোমরা কান পেতে শোনো। অথচ তোমরা কিনা বললে না, আমরা শুনবই না। তাই তোমরা বিজাতীয় যারা, এবার তোমরাই বরং মন দিয়ে শোনো। সম্মিলিত তোমরা সবাই জেনে রাখো ওদের কি দশা ঘটতে চলেছে। ওগো পৃথিবী, মন দিয়ে শোনো তুমি। ওই জাতির ওপর আমি এবার ডেকেই আনবো ঘোর অমঙ্গল, যা ওদের যত চিন্তার ফল। কেননা আমার কথায় ওরা কানই দেয়নি। ওরা আমার শিক্ষাবাণী অগ্রাহ্য করেছে। শোভা থেকে আনা ধুলো কিংবা দূরদর্শ থেকে আনা সুগন্ধি নলগাছ পেলে আমরা কি কাজই বা হয়। তোমাদের ওই যত পুণ্যাহতি তা তো আমার কাছে গ্রহণীয় নয়। তোমাদের ওই যত যাগযজ্ঞ তা আমার তো মনেই ধরে না। তাই একথা বলছেন স্বয়ং ভগবান। আমি ওই জাতির লোকেদের সামনে এমনই সব বাধা পেতে রাখবো, যার ফলে ওদের হোঁচট খেয়ে পড়তেই হবে। তখন যত পিতা বা পুত্র, যত প্রতিবেশী বা বন্ধু, সকলকে সমানভাবে মরতে হবে। ভগবান একথা বলছেন। ওই দেখো, উত্তরের ওই দেশ থেকে আসছে এক জাতির লোকেরা। পৃথিবীর শেষ প্রান্ত থেকে এক মহাজাতি জেগে উঠছে এখন। তারা হাতে ধরে আনছে ধনুক ও বর্ষা। নিষ্ঠুর প্রকৃতির মানুষ তারা, কারো প্রতি তাদের কোনো দয়া নেই। তাদের আশার শব্দ যেন সমুদ্রের গর্জনেরই মতো। ঘোড়ায় চড়ে এগিয়ে আসছে তারা, বহু রচনা করে যেন একক যোদ্ধারই মতো। ওগো সিওনে কন্যা, তোমরাই বিরুদ্ধে এগিয়ে আসছে তারা। সিওনের লোকেরা বলছে এখন, ওদের আসার খবর আমরা তো জেনেই ফেলেছি। তাই এখন আমাদের হাত দুটো দুর্বল নির্জীব। একটা উদ্বেগ আমাদের পেয়েই বসেছে। এ যেন কোনো নারীর প্রসবেরই ব্যথা। তোমরা এখন কেউ গ্রাম অঞ্চলে যেও না, পথে বেরিও না। সেখানে তলোয়ার নিয়ে শত্রু রয়েছে, চারদিকেই আছে শুধু অভিবাসিকা। কন্যার সমতুল্য হে আমার জাতি। এখন লোমের কাপড় কোমরে জড়িয়ে রাখো তুমি। এখন ছাইয়ের ওপর লুটিয়ে পড়ো তুমি। একমাত্র পুত্রকে হারালে যেমন শোক প্রকাশ করা হয়, তেমনই করো তুমি। শুরু করো তীব্র বিলাপ। ওই নিবাসক অতর্কিত তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল বুঝি? শোনো জেরেমিয়া, আমার জাতির মানুষদের মধ্যে তোমাকে নিযুক্ত করেছি আমি, যেন ধাতু যাচাই করার কাজে। তোমাকে জানতে হবে, যাচাই করে নিতে হবে সকলের আচার আচরণ। এরা সকলে তো উগ্র বিদ্রোহী, সকলে কুৎসার রটনাকারী। এরা যেন বঞ্জের যেন লোহারি মানুষ, সকলেই ভ্রষ্টাচারী এরা। হাঁপারটা হুসহাস শব্দ করে হাওয়া দিতে থাকে। সিসেটাতে আগুনে পুড়ে মিলিয়েই যায়, কিন্তু শোকধরের শোষণ ধর্ম বিফলেই যায়। হাতটা ধাতু থেকে পৃথক হয় না। লোকে বলে এরা যেন বাতিল করার উপ। ভগবান তো এদের বাতিল করেই দিয়েছেন। বেনসিরা গ্রন্থ থেকে পাঠ 10 অধ্যায় 1 থেকে 18 পদ। প্রাজ্ঞ শাসক নিজের জাতিকে তো সৎ শিক্ষাই দেন। যার বোধ বুদ্ধি আছে সুষ্ঠুভাবেই চলে তার প্রশাসন। জাতির শাসক যেমনটি হন, তার কর্মচারীরাও তেমনটি হয়। প্রৌরপ্রতি যেমনটি হন, নগরের অধিবাসীরাও তেমনটি হয়। অজ্ঞ রাজা জাতির বিনাশ ঘটান। কোন নগরীর সমৃদ্ধি নির্ভর করে নেতাদের বোধ বুদ্ধির ওপর। জগতের সর্বময় অধিপতি প্রভু তো নিজেই। তিনি সময় মতোই উপযুক্ত মানুষকে এ জগতে ক্ষমতার আসনে বসান। মানুষকে সাফল্য দেন প্রভু তো নিজেই। বিধানকর্তাকে তিনিই তো সম্মানে ভূষিত করেন। তোমার প্রতিবেশী যত অনিষ্টই করুক না কেন, মনে তার প্রতি আক্রোশ রেখো না। হিংস্র আবেগের বশে কিছু করো না কখনো। প্রভু ও মানুষের কাছে অহংকার ঘৃণারই ব্যাপার। যে কোনো অন্যায় অতি কুৎসিত ব্যাপার। অন্যায়, অবিচার, হিংস্রতা ও অর্থ লালসার ফলে সর্বভৌম ক্ষমতা তো এক জাতির হাত থেকে অন্য জাতির হাতে যায়। এই যে মানুষ, ধুলো আর ছাই ছাড়া আর কিছুই নয়। তার এত গর্ব কিসের? সে বেঁচে থাকতেই পচা ধরা তার নারী ভুঁড়ি। দীর্ঘ ব্যাধির সামনে যে কোনো চিকিৎসক বিভ্রান্তই হয়। আজ যিনি রাজা, কাল তিনি একটা মৃতদেহ। মানুষের মৃত্যু হলে তার ভাগ্যে তো থাকে শুধু বুকে হাঁটা যত প্রাণী, যত হিংস্র পশু, যত কৃমি কীটেরই খাদ্য হাওয়া। প্রভুর কাছ থেকে সরে যাওয়া, নিজের স্রষ্টার কাছ থেকে মনটাকে সরিয়ে নেওয়া, এই তো অহংকার করতে শুরু করা। পাপ থেকেই অহংকারের সূত্রপাত। যে মানুষ পাপে লিপ্ত থাকে সে তো নষ্টামিতে চারিদিক প্লাবিতই করে। তাই অহংকারী ছিল যারা, প্রভু তাদের ওপর হেনেছেন নিদারুণ শাস্তির আঘাত। তাদের তো নিঃশেষে ধ্বংসই করেছেন। প্রভু যত নৃপতির সিংহাসন মাটিতে লুটিয়ে দিয়েছেন, তাদের স্থানটিতে তিনি বসিয়েছেন তাদেরই বিনীত কোমল প্রাণ যারা। প্রভু বিজাতীয়দের
সমূলে উচ্ছিন্ন করেছেন, তাদের স্থানটিতে বসিয়েছেন তাদেরই নম্রচিত্ত যারা। প্রভু বিচারীদের দেশভূমি ছারকার করে দিয়েছেন, সবকিছুই ভূমিষ্যাৎ করে বিনষ্ট করেছেন। কোনো কোনো জাতিকে উৎখাত করেছেন তিনি, চূর্ণ বিচূর্ণই করে দিয়েছেন। তাদের সমস্ত স্মৃতি জগতের বুক থেকে তিনি মুছে দিয়েছেন। মানুষ যে অহংকার করবে, নারীর গর্ভেই জন্ম যাদের, তারা যে প্রচন্ড ক্রোধে জ্বলে উঠবে, এমনটি তো সৃষ্টিকর্তা চাননি কখনো। হিব্রুদের কাছে ধর্মপত্র অধ্যায় 7। শাস্ত্রে আছে, যুদ্ধে বিপক্ষ রাজাদের ছিন্ন ভিন্ন করার পর আব্রাহাম যখন ফিরে আসছিলেন, তখন সালেমের রাজা সেই মেলকিসেদেক, পরাৎপর ঈশ্বরের যাজক যিনি, পথে তিনি তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলেন। তিনি আব্রাহামকে আশীর্বাদ জানালেন। আব্রাহাম তখন লুণ্ঠিত সবকিছুর 10 ভাগ তাকে নিবেদন করলেন। মেলকিসেদেকের নামের অর্থ করতে গেলে প্রথমত তিনি হলেন ধর্মরাজ, তাছাড়া তিনি আবার সালেমের রাজা, অর্থাৎ শান্তিরাজ। তার যেন পিতা নেই, মাতা নেই, বংশ তালিকা নেই, না আছে তার জীবনের আরম্ভ, না আছে পরমায়ুর শেষ। ঈশ্বর পুত্রের মতোই তিনি যাজক হয়ে থাকেন চিরকালেরই মতো। একবার ভেবে দেখো তো, কত মহান তিনি। স্বয়ং কুলপতি আব্রাহাম তাকেই তো লুণ্ঠিত সবকিছুর 10 ভাগ প্রণামী দিয়েছিলেন। আমরা তো জানি, লেবীর বংশধরদের মধ্যে যারা যাজক পদ গ্রহণ করেন, শাস্ত্র বিধানে তাদের এই আদেশ দেওয়া হয়েছে যে তারা যেন সেই নির্দিষ্ট 10 ভাগ আদায় করে নেন ইসরায়েল জাতির মানুষের কাছ থেকে, অর্থাৎ যারা তাদের স্বজাতি ভাই তাদেরই কাছ থেকে, যদিও তারা তাদেরই মতো আব্রাহাম বংশের মানুষ। অথচ এই মেলকিসেদেক, যিনি লেবী বংশের কেউই ছিলেন না, তিনিই কিনা সেদিন আব্রাহামের কাছ থেকে সেই 10 ভাগ প্রণামী নিয়েছিলেন, এবং ঐশ প্রতিশ্রুতি ধন্য সেই আব্রাহামকেই কিনা তিনি সেদিন আশীর্বাদও করেছিলেন। এখন কোন দুজনের মধ্যে যে বড়? সেই তো যে ছোট তাকে আশীর্বাদ করে থাকে, এ নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া একদিকে দেখছি যে যাজকেরা সেই 10 ভাগ আদায় করে থাকেন, তারা তো মরণশীল মানুষ, কিন্তু অন্যদিকে দেখছি এখানে এমনই একজন যাজক সেই 10 ভাগ পেয়েছেন শাস্ত্রের বক্তব্য অনুসারে, যিনি জীবিতই আছেন। শুধু কি তাই, বলতে গেলে সেই 10 ভাগের প্রাপক লেবী নিজেই সেদিন আব্রাহামের হাত দিয়ে সেই 10 ভাগ দক্ষিণা নিবেদন করেছিলেন। কেননা যখন মেলকিসেদেক আব্রাহামের সঙ্গে পথে দেখা করতে এগিয়ে এসেছিলেন, তখনও লেবী তার নিজের বংশপিতার দেহে একরকম মিশেই ছিলেন। আর একটা কথা, লেবীয় যাজকত্বকে ভিত্তি করেই তো ইসরায়েল জাতির জন্য বিধানের ব্যবস্থা করা হয়েছিল। এখন লেবীয় যাজকত্বের মধ্যে দিয়ে যদি পূর্ণতার লক্ষ্যে পৌঁছানো যেত, তাহলে অন্য একজন মহাযাজক যে এভাবেই আবির্ভূত হবেন, তাকে যে বলা হবে মেলকিসেদেকের রীতি অনুসারেই মহাযাজক। আরনের রীতি অনুসারে মহাযাজক নয়, তার আর কি প্রয়োজন ছিল? যাজকত্বের রীতির একবার পরিবর্তন ঘটলে বিধানেরও তো পরিবর্তন হওয়া চাই। আসলে যাকে লক্ষ্য করে শাস্ত্রের সেই কথা বলা হয়েছে, তিনি তো অন্য এক গোষ্ঠীর মানুষ, যে গোষ্ঠীর কেউই যজ্ঞবেদিতে যজনকর্ম করেননি কখনো। আমাদের প্রভু যে জুদা গোষ্ঠী থেকেই এসেছেন, সে কথা তো সুনিশ্চিত। কই, মসিত যাজকদের সম্বন্ধে কথা বলার সময়ে এই গোষ্ঠীর কথা কখনো উল্লেখ করেননি। তাছাড়া ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে ওঠে যখন দেখি যে নতুন যাজক এখন আবির্ভূত হয়েছেন, তিনি মেলকিসেদেকের মতোই যাজক। তিনি যাজক হয়েছেন দেহগত জন্মের কোনো নিয়মের জোরে নয়, বরং অবিনশ্বর এক জীবনেরই শক্তিতে। তার বিষয়ে তো শাস্ত্রে এই সাক্ষ্যবাণী রয়েছে, যাজক তুমি চিরকালের মতো মেলকিসেদেকের রীতি অনুসারে। এইভাবে আগেকার সেই নিয়মটি তো বাতিল হয়ে গেছে, কেননা অক্ষম নিষ্ফল ছিল সেই নিয়ম। মসির বিধান তো কোনো কিছুকেই পূর্ণ করে তুলতে পারেনি, তার বদলে আমাদের জীবনে এখন এনে দেওয়া হয়েছে শ্রেয়তর একটি আশা, আর সেই আশাই আমাদের নিয়ে যাচ্ছে স্বয়ং ঈশ্বরের সান্নিধ্যে। শুধু কি তাই, এই যা ঘটেছে তা যে বিনা ঐশ শপথেই ঘটেছে তাও তো নয়। কই, ওরা যখন যাজকত্ব পেয়েছিলেন,
তখন তো কোনো ঐশ শপথ উচ্চারিত হয়নি। যিশুর ক্ষেত্রে কিন্তু তা উচ্চারিত হয়েছিল। স্বয়ং তিনি সেই শপথ উচ্চারণ করেছিলেন। যিশুকে তিনি যখন বলেছিলেন, প্রভু শপথ করেই বলছেন, আর এই শপথের পরিবর্তন হবেই না কোনোদিন। বলছেন তিনি, যাজক তুমি চিরকালের মতো। এই পার্থক্য থেকেই বোঝা যায় যিশু যে মহাসন্ধির মূর্ত নিশ্চয়তা, সেই সন্ধি কতই না শ্রেয়তর। আরও একটি কথা, আগেকার সেই যাজকেরা তো সংখ্যায় অনেক ছিলেন, কারণ মৃত্যুর জন্যে তাদের কারো পক্ষেই সেই পদে স্থায়ীভাবে থাকা সম্ভব ছিল না। কিন্তু যিশু যেহেতু চিরজীবী, তার যাজকত্বও চিরস্থায়ী, আর তাই যারা তারই মধ্যে দিয়ে পরমেশ্বরের কাছে যায়, চিরকালের মতোই তিনি তাদের পরিত্রাণ করার ক্ষমতা রাখেন, কারণ পরমেশ্বরের কাছে তাদেরই হয়ে আবেদন জানানোর জন্যে তিনি যে নিত্যই রয়েছেন। সত্যি এমনই এক মহাযাজককে আমাদের প্রয়োজন ছিল, পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক, যিনি পাপী মানুষের কাছ থেকে যাকে স্বতন্ত্র করে রাখা হয়েছে, আকাশমণ্ডলের ঊর্ধ্বেই যাকে উন্নীত করা হয়েছে। অন্যান্য মহাযাজকের মতো প্রতিদিন প্রথমে নিজের পাপের জন্যে, তারপর সকলের পাপের জন্যে বলি উৎসর্গ করার কোনো প্রয়োজনই নেই তার। সে কাজ তিনি একেবারেই সেরে রেখেছেন নিজেকে উৎসর্গ করে দিয়ে। আসলে মসির বিধানে যারা মহাযাজকের পদে নিযুক্ত হয়ে থাকেন তারা দুর্বলতাগ্রস্ত মানুষ, কিন্তু পরমেশ্বরের সেই শপথবাণী বিধান প্রচলিত হওয়ার পরেই যা উচ্চারিত হয়েছিল, সেই শপথবাণীতে মহাযাজকের পদে নিযুক্ত হয়েছেন যিনি, তিনি সেই স্বয়ং পুত্র, যাকে পূর্ণতায় মণ্ডিত করা হয়েছে চিরকালের মতোই।